8টাতে আমরা একমত পোষণ করেছিলাম, 32টার ব্যাপারে আমরা দ্বিমত করেছিলাম এবং 26টার ব্যাপারে আমরা আংশিক একমত পোষণ করেছিলাম। তো সেই 32টা এবং 26টা বিষয় নিয়ে আমাদের সাথে আলাদা আলাদা করে আলোচনা হয়েছে। তো দীর্ঘ আলোচনায় আমরা আলোচনাটা খুবই অংশগ্রহণমূলক ছিল এবং আমরা খুবই উপভোগ করেছি, ওনারাও উপভোগ করেছেন। কখন যে 3 ঘন্টা সময় পার হয়ে গেল আমরা টেরই পাইনি। তো কয়েকটি বিষয়ে আমরা আমাদের পজিশন চেঞ্জ করেছি, ওনারা আলোচনা করেছেন। যেমন আপনারা জানেন যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের দ্বিমত ছিল। সেই জায়গায় আমাদের যে কনসার্নটা ছিল সেটা আমরা রিভিউ করেছি এবং আমরা বলেছি আমাদের কনসার্নটা যদি ওনারা অ্যাকোমোডেট করেন তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমাদের কোনো অসুবিধা নেই। রাষ্ট্রপতির সরাসরি নির্বাচনের ব্যাপারে আমাদের মত ছিল। ওনারা একটা ইলেকট্রাল কলেজ প্রপোজ করেছিলেন। আমরা আমাদের কনসার্ন শো করেছি যে এ ধরনের ইলেকট্রাল কলেজ যদি শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচনের জন্যই থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ইলেকট্রাল কলেজের সদস্যরা যদি আলাদা কোনো স্ট্যাটাস মেনটেন করে সমাজে বা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চান তাহলে সেটা একটা নতুন জটিলতা তৈরি হবে। সেই জায়গায় ওনারা এটা নোট ডাউন করেছেন। এর বাইরে আরও অনেকগুলো বিষয়ে আমরা কথা বলেছি। কিছু কিছু বিষয়ে আমাদের মতামত তারা গ্রহণ করেছেন, কিছু কিছু বিষয়ে আমাদের আপত্তির জায়গাটাকেও তারা গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। আমাদের পক্ষ থেকে টোটাল ইস্যুগুলো রেজ করেছিলেন আমাদের দলের যিনি সংবিধান, সংসদ এবং এই নীতি নির্ধারণী বিষয়ের কমিটি যেটা আমাদের, সেই কমিটির প্রধান আমাদের ব্যারিস্টার সানি আব্দুল হক। আমি সানি আব্দুল হককে বলবো আরও কিছু সংক্ষেপে কিছু যে আলোচনাগুলো হয়েছে সেটা তুলে ধরার জন্য, তাহলে আপনারা আরও একটু ভালো বুঝতে পারবেন। সানি, একটু সংক্ষেপে বলতে পারবেন। ধন্যবাদ। আমাদের পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই যেটা বললেন আর কি, যে আমরা কোন জায়গাতে আমাদের পজিশন একমত হয়েছি, আমরা আমাদের পজিশন পরিবর্তন করেছে বললেন। বাট একটা জায়গা বলবো আমরা যেটা আমাদের পজিশন আমরা ধরে রেখেছি, সেটা হচ্ছে যে জনপ্রশাসন সংস্কার কমিশনে তারা একটা প্রস্তাবনা দিয়েছিল যে বাংলাদেশ সরকারকে একটা প্রাদেশিক সরকারের মডেলে করা যায় কিনা। তা আমরা এটা গুরুতরভাবে এটা দ্বিমত পোষণ করেছিলাম, গুরুতর বিরোধী ছিলাম এবং আমরা আমাদের স্ট্রংগেস্ট পসিবল টার্মে আমরা ওই জায়গাতে অটল আছি এটা বলেছি। এবং আমরা খুব আনন্দিত হয়েছি যে ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে আমরা যে টোটাল যে আলোচনা করেছি এটার ইন এসেন্স আসলে ওই প্রাদেশিক সরকার ব্যবস্থার যে প্রস্তাবনা ওই জায়গায় আসলে আর নাই। তা আমরা খুব আশ্বস্ত হয়েছি এবং খুব আনন্দিত বোধ করছি। আর ছোটোখাটো মেজর জায়গাগুলো আজকে মূলত আসলে আলোচনা হয়েছিল, আমরা কোন কোন জায়গাতে দ্বিমত পোষণ করেছিলাম ওগুলোকে ফোকাস করেই। আর দু একটা জায়গা আছে, যেমন ধরুন তারা প্রস্তাবনা দিয়েছিলেন যে এটাকে যে টোটাল টার্মের মেয়াদ যেটা 5 বছর সরকারের মেয়াদ যেটা থাকে পার্লামেন্টের মেয়াদ, তো আমরা 4 বছর তারা বলেছিলেন। তা আমরা বলেছি যে না, বাংলাদেশের যে রাজনৈতিক আর্থসামাজিক বাস্তবতা, এখানে আসলে 4 বছর আমেরিকান মডেলে 4 বছর করে রাখাটা কতখানি যৌক্তিক হবে বা ফলপ্রসূ হবে এটা নিয়ে আমরা সন্দিহান। এটা আমরা 5 বছরই বর্তমান যেরকম ব্যবস্থা আছে এটাকে বহাল রাখার জন্যই সুপারিশ করেছি এবং তারা এটাকে নোট করে রেখেছেন। আর একটা বিষয় তুলেছিলাম যে একটা প্রস্তাবনায় ছিল যে বাংলাদেশের তরুণীদের 10 ভাগ যেন প্রার্থিতা থাকে। তো এই তরুণীর আসলে সংখ্যাটা কি, তো এটাও তারা তাদের মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন আর কি, যে এটা সবাই মিলে একমত হওয়ার বিষয় যে তরুণ প্রার্থিতার বিষয়ে এই জায়গাটা একমত। আর আচ্ছা, প্রধানমন্ত্রী আর যে মেয়াদ এটা বিরামহীনভাবে অথবা যে কোনোভাবে এটা 2 টার্মের বেশি যেন না হয়, এটা যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এটাতে ছিল, এটাতে আমরা একমত হয়েছি। এটাতে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেছি, যদিও এটাতে আমরা একমত হয়েছি এবং এটা আমরা খুব গুরুত্বের সহকারে একমত হয়েছি এবং আমরা দৃঢ়তার সাথে এই কমিশন এই বিষয়টাকে বিবেচনা করে রাখবে, এটা যেন বজায় রাখে, এটার জন্য আমরা অনুরোধ করেছি। তার মানে আমরা বলার চেষ্টা করেছি যে কোনো ব্যক্তি একসাথে হোক অথবা যে কোনোভাবে হোক টুয়াইস ইন এ লাইফ টাইম জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী যেন হতে না পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে একজন ব্যক্তি দেখবেন যে দলের প্রধান থাকেন, সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হন, সেই ব্যক্তি আবার হয়তো বিরোধী দলের নেতা হন।
আমরা এবি পার্টি, আমরা আমাদের এবি পার্টির গঠনতন্ত্রে আমরা গত 4 বছর ধরে আমরা চর্চা করে এসেছি এবং আমরা গঠনতন্ত্র একটা বিধিতে লেখা আছে যে আমাদের দলের প্রধান যদি আমরা সরকার গঠন করতে সক্ষম হই তাহলে তাকে এই দলীয় প্রধান পদ ছেড়ে দিয়ে তাকে ওই পদ নিতে হবে। তো এটা অত্যন্ত খুশির বিষয় যে তারা এই প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন, এটাতে তারা যেন দৃঢ়তার সহিত এটাতে থাকে, এটা এর জন্য আমরা আহ্বান করেছি। ধন্যবাদ। কোনো প্রশ্ন? আমি নিউজ থেকে কাজ করি। আপনারা যেদিন মতামতটা জমা দেন সেদিন বলেছিলেন যে বহুত্ববাদের পরিবর্তে আপনারা বহুতত্ত্ববাদের বিষয়টা প্রস্তাব করেছেন। এই বিষয়ে কোনো আলাপ হয়েছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তরুণদের যে 10% যে কোটার ব্যবস্থা আছে বলা হয়েছে প্রস্তাবনায়, কোটাকে আপনারা সমর্থন করেছেন? আচ্ছা, আমরা যেটা করেছি এই প্লুরালিজমের বাংলা হচ্ছে বহুত্ববাদ তারা লিখেছেন। তা আমরা আমাদের দলীয় ফোরামে এটা নিয়ে বিস্তর আলোচনা করেছি। আমরা মনে করেছি যে আসলে এটা একাডেমিক জায়গা থেকে যতক্ষণ তার চেয়ে আমাদের বাস্তবতার তা বিবেচনা করা দরকার। তা আমরা মনে করেছি বাংলাদেশের যে ধর্মপ্রাণ মানুষ আছে এরা এই সেকুলারিজমকে আসলে মনে করে যে এটা বোধহয় ধর্মবিদ্বেষের জায়গা। ঠিক একই রকমভাবে যখন প্লুরালিজমের বাংলা যখন বহুত্ববাদ আসে তখন বাংলাদেশের সাধারণ মানুষেরা মনে করতে পারে যেটা আকিদার জায়গায় একত্ববাদের হয়তো একটা বহুবচন আকারে পড়তে পারে। এই জন্য আমরা মনে করেছি যে প্লুরালিজমের বাংলাটাকে বহুত্ববাদ না লিখে একটা অতিরিক্ত ত যোগ করে যদি বহুতত্ত্ববাদ লেখা হয় তাহলে প্লুরালিজম কি আসলে এটা যে নানান মতের নানান ভঙ্গির আসলে একটা 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 সমন্বয় করে একটা সবাইকে অ্যাকোমোডেট করা। তা আমরা মনে করেছি যে প্লুরালিজম হয় আপনারা প্লুরালিজম ইংলিশটাই বাংলা আকারেও লিখেন, অথবা যদি বাংলা এর অনুবাদ করতেই হয় তাহলে বহুত্ববাদটা এটা একটা বিভ্রান্তি ছড়াতে পারে, জনমনে আসে অসন্তোষ তৈরি করতে পারে। এই জন্য বলেছি যে বহুতত্ত্ববাদ যদি বলা হয় তাহলে এটা হয়তো মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য এবং উপযোগী হবে বলে মনে করি। এটা তারা শুনেছেন এবং তারা এটা খুব ওয়েল নোটও ভালোভাবে তারা নোটও করেছেন। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা কোটা যেটা এটা আসলে সবাই মিলে একমত, এটা তো আসলে ঐকমত্য কমিশন। তো আমরা দল আকারে যে নতুন যে তরুণ প্রজন্ম বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণদের যে অংশগ্রহণ এই সবাইকে আসলে এটা আরও বেশি অংশগ্রহণমূলক করা, এই পুরো নির্বাচন ব্যবস্থা সমাজ ব্যবস্থার এই তরুণদের মধ্যে ভয়েস থাকা, এটাকে আমরা সাধুবাদ জানাই আইডিয়া আকারে। এখন তরুণ কারা হবে এটা আসলে সবার মিলে সব রাজনৈতিক দল অংশীজনের একমত হওয়ার বিষয়। তা আমরা একমত হওয়ার জায়গাটাকে গুরুত্ব দিয়েছি এবং আমরা এটা বোধ করি দল আকারে যে তরুণদের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সংসদে তাদের প্রতিনিধিত্ব তাদের ভয়েস থাকা দরকার বলে আমরা বোধ করি। আর এটা অব্লিগেটরি না, এটা আপনাদের সাজেশন গাইডেন্স আকারে আর কি। এটা টোটালি হবে ধরেন না 8-10টার মতো জায়গায় আমরা রিভিউ করেছি। কিছু কিছু জায়গায় আমরা বলেছি যেমন যেহেতু আমাদের একটা বড় অংশ ছিল আপনার দ্বিকক্ষ পার্লামেন্টের ব্যাপারে আমাদের আপত্তি থাকার কারণে আমাদের অনেকগুলা বিষয়ের সাথে দ্বিমত ছিল ওই জায়গায়। সুতরাং ওখানে অনেকগুলো প্রশ্ন আছে 8-10টার মতো যেগুলোতে আমরা আবার রিভিউ প্রপোজাল ওনাদেরকে আমরা দিব বলেছি আর কি। না আমরা ওনারা যেহেতু বলেছেন যে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টই হবে এবং হওয়ার ব্যাপারে আমাদের যে কনসার্নটা ছিল যে ওনারা যেহেতু বলছেন দ্বিকক্ষ পার্লামেন্ট হবে, আমাদের কনসার্নটা ছিল যে আপার হাউসে প্রপার যেই নমিনেশনগুলো হওয়ার কথা সেটা না হয়ে এটা অপপ্রয়োগ হতে পারে। তো সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনাদের কনসার্নটা আপনারা পাবলিকলি ভয়েস রেজ করেন। আমরাও চেষ্টা করব অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, অন্যান্য সামাজিক সংগঠন বা যারা লেখক বুদ্ধিজীবী আছেন তারাও যাতে এই জিনিসটা এই কনসার্নগুলো তুলে ধরেন, ফলে যাতে দ্বিকক্ষ পার্লামেন্টের আপার চেম্বারে যেইটা আমরা শঙ্কাবোধ করছি যে আত্মীয় স্বজন তারপরে কাউকে কোনো শিল্পীদেরকে দিয়ে ওই যে পুনর্বাসনের প্রক্রিয়াটা যাতে না হয়, ওনারা যেটা আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা রাজনৈতিক দল আকারে এটার জন্য ভয়েস রেজ করেন। আমরাও সবাই মিলে পাবলিকলি ভয়েস রেজ করব যাতে কেউ এটাকে মিসইউজ করতে না পারে, এটার যাতে অপব্যবহার না হয়। তো সেই জায়গা থেকে আমরা একমত হয়েছি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত এবং এটা আমরা করব এবং এটার সাথে রিলেটেড যে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো করা দরকার সেটা আমরা আবার রিভাইজ করে ওনাদেরকে আমরা দিব। একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আবার হয়তো ওনাদের যে প্রপোজাল সেটা হচ্ছে সংখ্যানুপাতিক হবে, ভোট আপনাদের যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট, আপনাদের আইডিয়া কি আমরা এর সঙ্গে একমত কিনা?
ওনারা যেটা বলেছেন ওটার সাথে আমরা একমত, অর্থাৎ আপার হাউসটা হবে রিয়েল পিয়ারের ভিত্তিতে, মানে সংসদীয় আসনের যেই মানে পার্সেন্টেজ ওইটার ভিত্তিতে না, রিয়েল পিয়ারের ভিত্তিতে আপার হাউসটা হবে, এটাতে আমরা একমত পোষণ করেছি। যেটা হচ্ছে যে বিএনপি যেটা বড় আকারে দ্বিমত করে আর্টিকেল 56 আর 48 যে যেটাতে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমে যাবে এনসিসি, আপনারা তো এনসিসির সঙ্গে আগেই একমত পোষণ করছিলেন। আজকে আপনারা যা আপনাদের বিষয়ে খুব অবদান জিজ্ঞাসা করেন, কমিশন কি এই জায়গাটায় অন্যান্য রাজনৈতিক দলের কাছে আপনারা প্রত্যাশা করেন কিনা যে এই জায়গাটা সবাই দৃঢ় থাকবে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা আসলেই কমানো উচিত, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি, এই জায়গাটা এপিপার্টি ভয়েস রেজ করবে কিনা? এনসিসির ব্যাপারে এখানে একটা জায়গায় আমাদের একটা আপত্তি ছিল, সেটা আমরা চিফ জাস্টিসকে সেখানে ইনভলভ করার ব্যাপারে আমরা একটা রিভিউ দিয়েছিলাম যে চিফ জাস্টিসকে এখানে টেনে আনলে কোনো বিতর্ক হয় কিনা। পরে ওনারা বলেছেন যেহেতু এখানে 3-6 মিলে আরেকজন 7 জন, এই জন্য ওনারা চিফ জাস্টিসকে সেখানে রাখতে চান, এটা কোনো ধরনের পরবর্তী যাতে দ্বিমত হলে উনি যাতে সেখানে একটা ভালো ভূমিকা রাখতে পারেন, সেই জায়গায় আমরা একমত হয়েছি। এখন প্রসঙ্গ হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের জায়গাটাতে ওনারা আমাদেরকে বলেছেন যে পৃথিবীর প্রায় 23টার উপরে সংবিধান ওনারা পর্যালোচনা করেছেন, 29টা কনস্টিটিউশন ওনারা রিভিউ করেছেন। তো এই সমস্ত জায়গায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে প্র্যাকটিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের কনস্টিটিউশনে বা আমাদের এই যে পদ্ধতিতে আমাদের রাষ্ট্রটা চলছে বা সংসদীয় ব্যবস্থাপনা, সেই জায়গায় প্রধানমন্ত্রী যদি তার ক্ষমতাটাকে বিভক্ত করে দেন, ভাগ করে দেন, তাহলে কেবলমাত্র এটার একটা মানে প্রপার প্র্যাকটিস হতে পারে, যেটা আমরা বিভিন্ন দেশে আমরা দেখেছি। তো এই কনসিডারেশন থেকে আমরাও আর একটু ভাববো বলেছি যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য কী কী করা যেতে পারে। যেহেতু আমরা প্রেসিডেন্টকে সরাসরি নির্বাচনের কথা বলেছিলাম এবং যেহেতু প্রধানমন্ত্রী সরাসরি নির্বাচিত হচ্ছেন না, সেই জায়গায় একটা মানে ইমব্যালেন্স তৈরি হতে পারে। সেই জন্য আমরা ওই আমাদের যে প্রপোজালটা ছিল সেটাকে আমরা রিভিউ করে ওনাদের যে প্রপোজালটা ছিল যে ইলেকট্রাল কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট ইলেক্টেড হবে, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। বাস্তবায়ন সেটি গণপরিষদ নাকি নির্বাচন কোন পদ্ধতিতে বাস্তবায়নটা করার পক্ষে? এটা আমি ট্র্যাক সেটা হলো আপনার মনে হয় নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে সেইটাকে আপনারা চুজ করবেন। সেক্ষেত্রে আসলে বিদ্যমান যে সংবিধান আছে 93 অনুচ্ছেদের কথা যদি বলি, সেখানে কিন্তু সংবিধান সংশোধন বা রহিত করার যে রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়ন করার যে ক্ষমতা, সেখানে কিন্তু এই সুযোগটা কিন্তু নেই। তার মানে যে সংশোধন বলি বা রহিতকরণ বলি, সেটা আসলে বর্তমান সংবিধানের একটা বেআইনি বা সেটাই বলা। সেক্ষেত্রে আপনাদের কি কোনো ধরনের প্রস্তাব আছে কিনা যেটা আপনাদের এটা চুজ করার কারণ? আজকে এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা হয় নাই, কারণ আজকে যে আলোচনাটাতে আমরা ফোকাস করেছি সেটা হচ্ছে যে এইগুলোর সাথে দ্বিমত আর একমত এই জায়গাটাতে। এটাকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের যে ইমপ্লিমেন্টেশনের প্রস্তাবটা আমরা যেটা আগে আলোচনা করেছি, সেই প্রসঙ্গটা আজকে আলোচনা আসে নাই। সেটা আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড লেয়ারে যে আলোচনাটা হবে সেখানেই ওনারা এটাকে তুলবেন। তো আমরা আগে যে আলোচনাটা করেছি আমাদের পজিশন এখনও সেখানেই আছে, এরপরে যদি ওনারা সেটাতে আলোচনা করতে আসেন তখন সেটা আমরা তুলবো আর কি। আজকে আমরা সেটা তুলি নাই, তুলিও না, এটা দরকার নেই। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি নাই যেহেতু ওনারা এটা রেজ করেন না। দেখেন এই ব্যাপারটা আমরা আগে স্পষ্ট করে বলেছি, ঠিক আছে? আমরা বলেছি যে গণপরিষদ একটা অপশন, বাট গণপরিষদ করতে হলে সকল দলের ঐকমত্য থাকতে হবে। কিন্তু আমরা দেখছি যে এখানে বড় বড় 1-2টা রাজনৈতিক দলের দ্বিমত আছে। তাহলে আমাদের জন্য অপশন আর কি থাকছে? আমাদের কাছে আর অপশন থাকছে একটা হচ্ছে অধ্যাদেশ আর একটা থাকছে গণভোট। অধ্যাদেশটার ক্ষেত্রে আমরা স্পষ্ট করে বলেছি যে অধ্যাদেশ এখনকার সময়ে এখনকার যে প্রভিশন আছে এখানে অধ্যাদেশ দেওয়া যে সুযোগ নাই, যেহেতু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপার। সেক্ষেত্রে আমরা আরেকটা বিকল্প অপশন বলেছি, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে চিফ জাস্টিসের একটা মতামত নেওয়া যেতে পারে যে এটা স্পেশাল কনসিডারেশনে অধ্যাদেশ দিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ড করা যায় কিনা। এগুলো হাইলি মানে লিগ্যাল প্রসিডিওর, এটা ওনারা আলোচনা করবেন। আদার দেন আমাদের কাছে অপশন থাকছে সেটা হচ্ছে গণভোট। আর যদি আমরা এটা না করি তাহলে যেটা আরেকটা অপশন আছে সেটা হচ্ছে নেক্সট পার্লামেন্টে আমরা সবাই একমত হয়ে সেটা নেওয়া। কিন্তু আমরা প্রেফার করছি যে এটা আগেই করার ব্যাপারে। সেক্ষেত্রে যদি ভালো হয়, সবাই একমত হয়, তাহলে গণপরিষদ হতে পারে, অথবা ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশনের মতামত নিয়েও আমরা কনস্টিটিউশনটা অ্যামেন্ড করতে পারি। সুতরাং এটা আমি যেটা বলেছি যে নেক্সট
লেয়ারে যে আলোচনাটা হবে সেখানে আমরা এটা আরও একটু ডিটেইল আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।